আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। নতুন একটা দিনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি রুমা হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করব একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। ভিডিওতে কমেন্ট এবং ভিউজের পরিমাণ যেরকমটা হয়, লাইক কিন্তু তেমনটা হয় না। কারণ আমার মিষ্টি মিষ্টি আপু এবং ভাইয়ারা ভিডিওটা তো দেখেন, তবে মনে হয় লাইক করতে ভুলে যান। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এই তো কথা বলতে বলতে আমি পানিটা গরম করে নিয়েছি। আমি আজকে রুটি বানাবো। তো অনেক আপুদেরকেই দেখি পানি গরম করে পানির ভিতরে আটাটা দিয়ে দেয়। আমি ওইভাবে একদমই পারি না। আর ওইভাবে করলে রুটিটা একদমই নরম হয়ে যায়। আর আমার অত বেশি নরম রুটি খেতে একদমই ভালো লাগে না। রুটিটা সামান্য একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগে খেতে। তো রুটিগুলোকে আমি বেলে নিয়েছি। এরপর একটা ডিম ভেজে নেব ছেলের জন্য আর ছেলের বাবার জন্য। আমি আজকে মিষ্টি কুমড়া ভাজি করব। তবে যেটাই করি না কেন, ডিম কিন্তু ভাজতেই হবে, কারণ ডিম ছাড়া একদমই খাবে না। তো আমার কিন্তু আবার রুটি দিয়ে সবজিটা খেতেই বেশি ভালো লাগে। আর যদিও সবজি দিয়ে আমার খুব একটা খাওয়া হয় না রুটি, বেশিরভাগ সময় আমি চা দিয়েই রুটি খাই। তবে রাফসানের আব্বু আবার ওই যে বললাম, হাতে গোনা কয়েকটা জিনিস দিয়েই রুটি খায়। আর রুটি যখন বানাই, যদি রুটি ফুলে না ওঠে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আমি আগে প্রথম যখন রুটি বানাতাম, আমার রুটিগুলো একদম ফুলতো না। আমার বেশ খারাপ লাগতো তখন। আমি ভাবতাম যে ওই যে আগে ছোটোবেলায় দেখতাম নানু, তারপর মামি, আবার আম্মু রুটি বানাতো, রুটিগুলো চুলার উপরে দিলেই কী সুন্দর ফুলে উঠতো। আসলে আমিও কি ওইভাবে রুটি বানাতে পারবো? তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন আমার রুটিগুলোও না অনেক সুন্দর করে ফুলে ওঠে। তখন আমার বেশ ভালো লাগে। আর আমার মনে হয় আটাটাকে ভালোভাবে মেখে নিলেই কিন্তু রুটিটা ফুলে ওঠে। তো এই তো রাফসানের আব্বুকে নাস্তা খেতে দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছে। আর আমার আবার একটু কাজ ছিল, তাই আমি বললাম যে আমি একটু পরেই খাবো। তো আমি চা দিয়ে তারপরে যে রুটিটা খাচ্ছিলাম, আর এদিকে আমার ছেলে আমার হাত থেকে নিয়ে যাচ্ছিল, কারণ রাফসানও না রুটি দিয়ে চা খেতে অনেক ভালোবাসে। আর এই তো আমার টেবিলে কিন্তু কোনো ধরনের টেবিল ক্লথ নাই। এটা আপনারা একটু ইগনোর করবেন, কারণ আমি নতুন কিনেছি টেবিলটা, এখনও ওইভাবে সাজাই নাই। তো আমার একটু ইচ্ছা আছে সুন্দর করে এটাকে একটু সাজাবো, মানে ওই একটা ফুলের টব আনবো আর মন মতো একটা টেবিল ক্লথ কিনে আনবো। আর এই ঠান্ডার মধ্যে না বাচ্চাদের নিয়ে যখন তখন বাইরে বের হওয়া যায় না। আর আমরা যেখানে যাই মানিকগঞ্জ, অনেকটা দূরের রাস্তা, আসতে আসতে রাত হয়ে যায়। তাই জন্য আর কি সময় বের করতে পারছি না। তো এই তো দুপুরে রান্না করতে চলে এসেছি। একটা মিক্সড সবজি ভাজি করছি, ভাজিগুলো কিন্তু অনেক সুন্দর। ভাজিটা বসিয়ে দিয়ে ছেলেকে ঘুম পাড়াতে যাব। জালটা একেবারে লো হিটে রেখে গিয়েছিলাম। এটা যেহেতু ভাজি, একটু নাড়াচাড়া দেওয়ার দরকার ছিল। এসে দেখি ভাজিটা লেগে গেছে। ভাগ্যিস ছেলেটা তখন ঘুমিয়েছিল। আসলে মাঝে মাঝেই একা এক হাতে রান্না করতে গেলে না এরকম হয়ে যায়। আর অনেক সময় দেখা গেছে চুলায় আমার তরকারি বা চুলায় মাছ, ওই সময় ছেলে এসে হাত পা ধরে কান্নাকাটি করে, কোলে চড়তে চায়। মানে তখন বেশ মায়া লাগে। অনেক সময় জালটা বন্ধ করে যাই, আবার অনেক সময় দেখা গেছে এখন চুলাটা অফ করা যাবে না, ওইভাবেই করি কি কুলি নিয়ে রান্না করি। বা অনেক সময় জালটা লো হিটে রেখে তারপর চলে আসি ঘুম পাড়ানোর জন্য। তো যাই হোক, ভাজি নিচ থেকে ফেলে দিয়ে তারপর আমি উপরেরটুকু নিয়ে নিয়েছিলাম। এরপর মাছটাকে আমি সুন্দর করে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, মাছ ভেজে, বেগুনটাকেও ভেজে। তারপর আজকে একটু অন্যভাবে রান্না করব। কারণ রাফসানের আব্বু তো এই ধরনের খাবার খেতে চায় না, মানে তেল জাতীয় খাবার যত কম খাওয়া যায়। ওর এত পরিমাণই গ্যাসের প্রবলেম। মাছগুলো এক চুলায় ভাজতে দিয়েছি, আর এক পাশে আমি বেগুনগুলোকে ভেজে নিব। আর এই তো ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দিয়েছি, কারণ এটাতে একবারেই সবগুলো বেগুন ভাজা যাবে, আর গ্যাসটাও একটু বেঁচে যাবে, এই আর কি।
তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার মাছ আর বেগুন প্রায় ভাজা হয়েই এসেছে। আমি এটাকে উল্টে পাল্টে নেব সুন্দর করে। বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিব। আর ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আপনার ছোট্ট একটা লাইক কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। আর সত্যি কথা বলতে ভিডিও এখন খুব একটা বানাতে ইচ্ছা করে না, কারণ ভিডিওতে একদমই ভিউজ আসে না। এটা একদমই একটা কমন কথা, বলতে বলতে প্রায় হাঁপিয়ে উঠেছি। অনেক আপুরাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে যায় আর কখনো খবর নেয় না। আসলে এই ধরনের সাবস্ক্রাইবার থাকুক বা না থাকুক তাতে কিন্তু কিছুই আসে যায় না। তো আল্লাহর রহমতে 320-22 জন হচ্ছে সাবস্ক্রাইবার, অথচ ভিডিওর ভিউজ হচ্ছে মাত্র 40 বা 50 বা 35 এরকম। তো আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে। আমি হচ্ছে এখন দুপুরের খাবারটা সার্ভ করে নেব। রাফসানের আব্বুর জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। আসলে আমরা মেয়েরা কিন্তু সব সময় ভালো জিনিসটা বেছেই কিন্তু বরকে বলি আর পরিবারের সবাইকে বলি খেতে দেই। আমার ভিডিওতে সবসময় যে প্লেটটা খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো দেখেন, সেই প্লেটটাই কিন্তু আমি কখনোই খাই না। ওটা আমি সবসময় রাফসানের আব্বুর জন্যই বেড়ে রাখি। আসলে আমার খুব ভালো লাগে আমার কাছে কেউ থাকলে বা আমার বাসায় কেউ আসলে তাকে বেড়ে খাওয়াতে বা জিনিস দিয়ে তাকে আপ্যায়ন করতে বেশ ভালো লাগে। আর কেউ খেয়ে যদি আমার প্রশংসা করে তাহলে তো কি বলবো, এত বেশি ভালো লাগে। দুপুরের খাবার দাবার শেষ করে হচ্ছে রাফসানের আব্বুকে দেখলাম যে মোচমোচে সমোচা নিয়ে এসেছিল। ছেলেকে নিয়ে এসে ছেলেকে আমি দিচ্ছিলাম। আর দেখো বাবার জন্য কত ভালোবাসা তার। সারাটা দিন বাড়িতে এই ছেলেকে নিয়ে আমি খাটাখাটনি করি, কাজ করতে করতে আমার কোমরটা বাঁকা হয়ে যায়, আর ছেলে বাবা বলতে অজ্ঞান। আমি কতবার ওর কাছে চাচ্ছিলাম যে আমাকে একটু খাইয়ে দাও, না, সে আমাকে বলছিল না, অথচ বাবাকে নিয়ে গালের মধ্যে দিয়ে দিচ্ছিল খেতে। আর ওই যে দেখো একটু ধমক দিয়েছিলাম তখন বাবার একদম কাছে গিয়ে বসেছে। আর আমার গত ভিডিওতে কিন্তু আমি একটা ভুল করেছিলাম, আমার এই ভিডিওর থাম্বনেইলটা আমি আমার গত ভিডিওতে অ্যাড করে দিয়েছিলাম। আসলে মানুষ মাত্রই তো ভুল, আমার ভুলটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা আর বাড়াতে চাইছি না, এখান থেকেই বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনজনদের খেয়াল রাখবেন। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক ফুলের মতো সুন্দর। আল্লাহ হাফেজ।